আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আমি ডিটেলসটা দেখাইছিলাম। ব্লক পেয়ে যাওয়ার পরে এখানে এগুলো ডাইনামিক করে নিয়ে আসছিলাম। তো এখন দেখেন এখানে যেটা হবে, যখন আমি এই পেজটাতে গিয়ে ব্লগ পেজটাতে গিয়ে আমি যে রিড মোড়ে ক্লিক করতেছি, তখন কিন্তু আমার ব্লগ ডিটেলস ID3 এইভাবে আসতেছে। এইভাবে না নিয়ে আমি স্লাগ নিয়ে আসবো। স্লাগটা ইউজ করলে আর এখানে আইডি দেখাবে না, মানে ফুল কোনটাতে গিয়ে কোন রিড মোড়ে ক্লিক করলাম তখন এটা স্লাগটা নিয়ে আসবে। তো আমি তার জন্য আমি এতে চলে যাই ব্লগ blade.php তে, এটাতে। আচ্ছা, এখানে যেটা করব, যে রেড মোড়ে এখানে আইডি দিছি, তো আইডি না দিয়ে আমি এখানে স্লাগ দিয়ে দিব। স্লাগ, কারণ আমাদের টেবিলে কিন্তু স্লাগ নামে নেওয়া আছে। তো যেহেতু এখানে আমি স্লাগ দিছি, তো এই স্লাগটা আমার ওখানে পাস করে দিতে হবে। কোথায়? ব্লগ ডিটেলসে। ব্লগ ডিটেলস রাউট, এই যে এখানে ব্লগ ডিটেলস রাউটে স্লাগ দিয়ে দিলাম। আর এখানে হোম কন্ট্রোলারে ব্লগ ডিটেলস যাব, এখানে স্লাগ দিয়ে দিতে হবে। এখানে স্লাগ দিয়ে দিলাম। আচ্ছা, স্লাগ দিয়ে দেওয়ার পরে এখানে আবার এই যে ব্লগ আছে, এখানে আবার আমার একটু কাজ করতে হবে। সেটা হলো, এখানে আমার দিতে হবে হোয়ার। হোয়ার দিলাম স্লাগ, হোয়ার স্লাগ, তারপরে দিলাম এখানে দিব হোয়ার স্লাগ, তারপরে দিলাম ভেরিয়েবল স্লাগের ফার্স্ট। এই আইডি দরকার নেই, ফার্স্ট অর ফেল দিয়ে দিলাম। এখানে আইডি দরকার নাই। আচ্ছা, তাহলে কি দিলাম? হোয়ার স্লাগ ভেরিয়েবল স্লাগের ফার্স্ট অর ফেল। আচ্ছা, আর এখানে যে হোয়ার স্লাগ দিলাম কোথায়? ব্লক পেজে, ব্লক টেবিলের স্লাগটা। ব্লক টেবিলের এই স্লাগটা। তো এখন আমি আবার একটু কমে যাই, ব্লক পেজে গেলাম। যাওয়ার পর এখন এই যে ইকো ফ্রেন্ড আর্কিটেকচার ইন 2025 ক্লিক করলাম। করার পরে কি আসলো? ইকো ফ্রেন্ড আর্কিটেকচার ইন 2025। হ্যাঁ, তার মানে আমার স্লাগটি ওপেন হচ্ছে। আচ্ছা, এখন আছে কোথায়? আরেকটা আছে হোম পেজে। হোম পেজে আমার এটা আবার রিড মোড়ে করতে হবে, দিয়ে দিতে হবে। তা আমি শুধু হোম পেজে রাউটটা দিয়ে দিলে চলবো। ব্লক ডিটেলসের সরি, পুরো রাউটটা নিতে হবে। এখন সিঙ্গেল পেজ লেআউট index.blade, রিড মোর, এটি মনে হয়। আমি টেস্ট করে নিই, একটু চেক করে নিলাম। হ্যাঁ, এটাই। তাহলে আমি এখানে রাউটটা দিয়ে দিলাম। রাউটটা দিয়ে এখানে কি আছে? ব্লগ আছে, ব্লগের স্লাগ, হ্যাঁ সব ঠিক আছে। দেওয়ার পরে আমি সেভ করে এখন আমি আবার রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দিয়ে মাস্টারিং প্রোডাক্টিভিটি ক্লিক করলে হ্যাঁ, আমার মাস্টারিং প্রোডাক্টিভিটি আসছে, এটা আসছে। আচ্ছা, তাহলে এটা হইলো। আর এখন যেটা করব আমি, এখন আমার যদি আমি ইয়াতে যাই, মানে হোমে, তখন আমার এখানে একটা নিউজ লেটার আছে। আমি এখন এই নিউজ লেটারের কাজটা শেষ করি, তারপর আমি ওই যে ব্লগ ডিটেলসে গিয়ে ব্লগ ডিটেলসে যে কমেন্ট আছে, যে কমেন্টের সিস্টেমটা এটা, তারপর এটা করব। তাহলে এখন আমি ইয়ারটা করে ফেলি, মানে নিউজ লেটারটা। এটা নিউজ লেটারটা করতে হলে প্রথমত আমার একটা মানে টেবিল তৈরি করতে হবে। যেহেতু সাবস্ক্রাইব নামে নেওয়া, আমি সাবস্ক্রাইবের ইয়া করলাম, কপি করলাম এখান থেকে। আর এগুলা এখানে যেহেতু ইন্ডেক্স, এটাই। তাহলে এটা আমি এটা এখানে রাখলাম, আর এগুলা রিমুভ করে দিলাম। দিয়ে এখানে আমি টার্মিনালটা ওপেন করে
এখানে আমি দিয়ে দিলাম পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার সাবস্ক্রাইব কন্ট্রোলার সাবস্ক্রাইব কন্ট্রোলার পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার সাবস্ক্রাইব কন্ট্রোলার দিলাম। এখানে আরেকটা দিতে হবে কোথায়, মডেল। তো সাবস্ক্রাইব -m আর এটা দিতে হবে মডেল, ম্যাক মডেল সাবস্ক্রাইব -m দিলাম। তাহলে মডেল এবং ইয়াটা টেবিলটা দুইটাই ওপেন হলো, মডেল এবং ডাটাবেস টেবিলটাই ওপেন হলো। আচ্ছা, এখন এটাকে আমি মডেল, এটা হলো মডেল, তাহলে মডেলটার ভিতরে আমি প্রটেক্টেড ভেরিয়েবল গার্ডেড ভেরিয়েবল গার্ডেড দিয়ে দিলাম। দিয়ে এটাকে সেভ করে এটা আমি রিমুভ করে দিলাম। আর এখানে যেটা দরকার, এখানে আমার দরকার হলো একটা ইমেল। ইমেলের টেবিল স্ট্রিং ইমেল দিয়ে দিলাম, শুধু ইমেলটাই আমার থাকবে। তাহলে সাবস্ক্রাইবে ইমেলটা দিয়ে দিলাম, তো স্ট্রিং ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আর এখানে কন্ট্রোল আছে থাক। এখন আমি এখান থেকে আর্টিসান মাইগ্রেট করে দিলাম, পিএসপি আর্টিসান মাইগ্রেট। পিএসপি আর্টিসান মাইগ্রেট করে দিলাম, মাইগ্রেট হয়ে গেল। তাহলে আমার এখানে যদি আমি যাই, তাহলে আমার এখানে আসলো কি সাবস্ক্রাইবস ইমেল এবং এটা আসলো। আচ্ছা, এখন এখানে দুইটা ব্যবহার করা যায়, একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যাজাক্স দিয়ে। তো সেক্ষেত্রে আমি অ্যাজাক্স দিয়ে এবং লারাভেল দিয়ে। তো অ্যাজাক্স দিয়ে করলে কোনো রিলোড হবে না, আর লারাভেল দিয়ে করলে রিলোড হবে। তো আমি যেহেতু দ্রুত শেষ করতে যাচ্ছি, আমি লারাভেল দিয়ে করে ফেলি। তো এখানে আমাদের একটা ফর্ম নিতে, ফর্ম তো অলরেডি আছে আমাদের, এই যে এখানে ফর্ম আছে, তাহলে ফর্ম এখানে থাকবে। যেহেতু ফর্ম আছে আমি এখানে নেই অ্যাকশন আমি মেথড নিব পোস্ট, এখানে দিয়ে দিব @csrf টোকেন দিয়ে দিলাম। আর এখানে ইনপুট টাইপ ইমেল টাইপ আছে, এখানে নেম নেই, নেম নিতে হবে। তো নেম নিলাম, নেম ইমেল, এখানে আইডিও দিয়ে দিলাম একটা ইমেল। দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাকশনের ভিতরে আমি এখানে একটা রাউট নিয়ে নেব। রাউট নেম দিব সাবস্ক্রাইব, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রাউটটাকে এখান থেকে কপি করলাম, কপি করে ওয়েবে গেলাম, ওয়েবে গেলে এখানে রেখে দিলাম রাউট। আচ্ছা, এটাকে আমি ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করলাম। এবার এটাকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম ইয়াটা রাউটটা। আর এখানে এটা তো হবে কি সাবস্ক্রাইবার কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা। তাহলে আমি এই কন্ট্রোলারটা এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইব কন্ট্রোলার দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইব, মেথডটা দিয়ে দিলাম সাবস্ক্রাইব।
এখানে লাগবে, দরকার নাই। এখানে সাবস্ক্রাইব দিয়ে দিলাম, আর এটা মেথড হবে পোস্ট, মেথড হবে পোস্ট। তাহলে এই সাবস্ক্রাইবটা আমি কপি করে সাবস্ক্রাইবে চলে গেলাম, সাবস্ক্রাইব কন্ট্রোলারে গিয়ে এখানে দিলাম পাবলিক ফাংশন সাবস্ক্রাইব, আর এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব কি, এখানে দিয়ে দেব রিকোয়েস্ট, আর রিকোয়েস্ট ভেরিয়েবল রিকোয়েস্ট দিয়ে এখানে আমি ডিডি করি এ পর্যন্ত আমি ওকে আছে কিনা। ভেরিয়েবল রিকোয়েস্ট এর অল দিব, দিলাম, দিয়া সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে কোথায় আছি, হোমে আছি, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমি এখন এখানে একটা ইয়ে আছে, তো আমি একটা ইমেল দিয়ে দিলাম user@gmail.com দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করলাম। সাবস্ক্রাইবে ক্লিক করার পরে সাবস্ক্রাইব আসছে, এখানে টার্গেট ক্লাস কি আসছে, সাবস্ক্রাইব কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট কোথায়, টার্গেট ক্লাস আমাদের ওয়েবে যেটা এখানে সাবস্ক্রাইব ক্লাস আছে, এটা ক্লাসটা আমাদের ইম্পোর্ট করতে হবে। ক্লাসটা ইম্পোর্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আমার ব্যাগে গেলাম, গিয়ে আবার রিফ্রেশ দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার একটা ইমেল দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করলাম, করার পরে হ্যাঁ আমার ইমেল user@gmail.com এই পর্যন্ত আসছে। তো আজকে আমি এই পর্যন্ত রাখলাম, পরবর্তী ভিডিওতে বাকি কাজ সম্পন্ন করব। ধন্যবাদ সবাইকে, আসসালাম।